করেছে, কৃষ্ণ ব্রজ গোপীগণকে কাঁদিয়েছে, কৃষ্ণ লাভ দিয়ে সখার ঘাড়ে উঠেছে। আমি আজকে ও বলবো না। আগে সনাতন ধর্মটা কি এই তত্ত্বটা উপলব্ধি না করতে পারলে আপনার ওই শ্রবণ করে কোনো লাভ হবে না। আগে যদি আপনার পাত্রটা তৈরি না করতে পারেন, তাহলে আপনি হরিকথা যতই শ্রবণ করেন, ওই ভক্তিবিহীন পাত্রে কখনো হরিকথা কাজে লাগে না। তাহলে সনাতন ধর্মটা কি? ছোট হলেও অনেকে প্রশ্ন করে, হ্যাঁ জনসংখ্যা কত জানো? তোমাদের ধর্ম যদি আদি প্রাচীন হবে, তাহলে জনসংখ্যা এরকম হবে কেন? এত স্বল্প পরিসরে হবে কেন? কি যুবকদের মধ্যে এরকম প্রশ্ন আসবে না যে সনাতন ধর্ম যদি আদি অন্ত চিরন্তন নূতন চিরন্তন আদি অন্ত হয়ে থাকে, ভূত ভবিষ্যৎ বর্তমান থাকে, তাহলে সনাতন ধর্মের জনসংখ্যা তো কম কেন? অন্যান্য ধর্মের তো জনসংখ্যা অনেক, কিন্তু সনাতন ধর্মে কম কেন? এর কারণ আছে। আচ্ছা বলুন তো, প্লাস্টিক অনেকের ঘরে অনেক থাকে, স্বর্ণ কয়জনের ঘরে থাকে? কতজনের ঘরে থাকে? স্বর্ণ কি মানুষের লোকালয়ে দেখায়? 5 কিলো স্বর্ণ থাকলে দেখায়? তো সনাতন ধর্মটা এমন একটা ধর্ম, এই সনাতন ধর্মের আলোকে একটা জিনিস আপনার বুঝতে হবে। সেটা কি? সনাতন ধর্মে আপনার জন্মগ্রহণ করে আপনার জীবন সার্থক হয়েছে। কেন জানো? যে যুগে যে ধর্মের ভগবান তার ভক্তকে দেখা দেবার নিমিত্তে গোলক ছেড়ে ভূলোকে নেমে আসে, যে ধর্মের সৃষ্টিকর্তা নিজে শুধু পূজা চায় না, তার ভক্তকে ভালোবাসে কাঁধেও চড়াতে পারে, আপনি বলুন দেখি, ইহার চেয়ে পবিত্র ধর্ম, ইহার চেয়ে চিরন্তন সত্য ধর্ম, এর চেয়ে আনন্দের ধর্ম আর কোথায় গিয়ে পাবে? হে যুব সমাজ, কি খুঁজে পাওয়া যাবে বাবা? হ্যাঁ, খুঁজিলে ভুবন পাবি না সে ধন, তোর জ্ঞান নয়ন না খুললে পরে। ব্রহ্মাণ্ড খুঁজিলেও সে ধন পাওয়া যাবে না যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন না খুলবে। আসার সাথে সাথে মায়েদের বলছি মস্তকগুলো ঢাকুন, বলছি না? কেন বলছি? এটা আমার লাভ কি, স্বার্থ কি? কারণ এরা আমারই মা, আমারই জাতি, আমারই ধর্মের লোক। এরা অশ্লীল ভাবে থাকলে পরে এদের যদি ক্ষতি হয়, ওটা তো আমারই ক্ষতি। ক্ষতিকার আমার নয়। তাহলে এই বিশ্ব জগতে ধর্ম বিষয় বস্তুটা কি? ধর্ম হচ্ছে একটা বস্তুর উপর দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে বিশ্বাসের উপর। আগে বিশ্বাস, আগে ভক্তি নয়, আগে কি? যদি বিশ্বাস ছাড়া ভক্তি করে, ভক্তি গোপীনাথকে পা ধোয়ায় জল খেলো, কিন্তু একটু পরে বললো যে শালা চলে গেছে, বেঁচে গেছে। আগে দেখালো ভক্তি, আর এবার কি বলছে? কি বাবা এরকম আছে কি না? তাহলে আগে কি বিশ্বাস? আমাদের একজন বীর সন্ন্যাসী, বীর সন্ন্যাসীকে তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ বললেন, হে জগৎজি, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। তাহলে বিশ্বাসটা কার প্রতি জন্মাতে হবে? নিজের প্রতি। তাহলে নিজের প্রতি কি করে বিশ্বাস? এই বিশ্বাসটা থাকতে হবে। কোন বিশ্বাসটা? গোবিন্দ একদিন গৌরীলয়, এই কলির যুগের পাবন অবতারই শ্রীমান গৌর হরি। যে গৌর হরি না আসলে জগৎজীব হরি নাম পেত না। যে গৌর হরি না আসলে জগৎজীব আজ এই মধুমাখা নামের প্রেমের বন্যায় ভাসিতে পারিত না। যে গৌর হরি না আসলে কলিহত জীবের মুক্তির পথ কেউ দেখাতে পারত না।
এই পাবন অবতারী শ্রীমান গৌরহরি একজন পার্শ্বদ ছিলেন মুকুন্দ দাস। তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে, লোভ, হিংসা ও অহংকার। কি কি? লোভ, হিংসা ও এই যুব সমাজ, আমি কিন্তু ক্যামেরাম্যানদের বলছিলাম বসতে। বাবা আজ ভক্ত দেখতে তোমরা ইউটিউবার বেশি হয়ে গেছো। পিছনে একজন ভক্ত বসতে পারে না তোমাদের কারণে, ওই জায়গাটা ফাঁকা রয়েছে, কারণ তারা মুখ দেখতে পারে না। তাই তোমরা যদি বসে পড়ো তাহলে তারা ওখানে এসে বসতে পারবে। যদি কোনো অহংকারের সৃষ্টি হয় তাহলে তার বিনাশ হবে। দর্পহারী মধুসূদন, ভগবানের এক নাম কি? মধুসূদন। দর্পহারী মধুসূদন। যদি কারো হৃদয় মাঝে দর্প থাকে, দর্পকে ভগবান চূর্ণ না করা পর্যন্ত ভগবান ক্ষান্ত হন না, শান্ত হন না। প্রতিটা জীবের হৃদয়ের মাঝেও যদি কোনো দর্প থাকে, আমার ভগবান দর্পহারী মধুসূদন তার হৃদয়ের দর্পকে চূর্ণ করার নিমিত্তে যে না কোনো উপায় সে বের করে দেবে। দর্পহারী মধুসূদন জীবের অন্তরের দর্প চূর্ণ করে দেন। আজ ভগবান গৌরহরির সপার্ষদ মুকুন্দ, মুকুন্দ ভালো কীর্তন জানে। ভালো কীর্তন জানে মুকুন্দ। যারা যারা আপনাদের মধ্যেও দেখবেন, আপনাদের গ্রামাঞ্চলে যারা ভালো একটু কীর্তন জানে না, ওদের তেল মারতে হয় বেশি, অন্তত 50 বার ভালো কীর্তনীকে যাও একটু কীর্তন করো, তাহলে তো আমার এ কাজ আছে ও কাজ আছে। আপনাদের কীর্তনীয়রা ভালো, আমাদের দেশে এরকম করে। আপনাদের দেশের কীর্তনীয়রা ভালো, বললেই যায়, কিন্তু আমাদের দেশের কীর্তনীয়দের তেল মারতে হয়। ভাবে আমি না গেলে তো হবেই না, এরকম ভাবে না? এটা কি এক প্রকারের অহংকার নয় কি বাবু? এই যে গ্রামে যারা কীর্তন কমিটি আছে না, এই কীর্তন কমিটির সভাপতিরা যারা, অনেক সভাপতি, সবাই না, কিছু কিছু সভাপতি আছে কি জানেন, যে সভাপতিরা, ওই সভাপতি ভাবে যে আমি না গেলে বোধহয় কীর্তন হবে না, কি এরকম ভাবে না? এই জন্য উনি একটু আলাদা ভাবে থাকে। আর যদি সভাপতি কমিটির হওয়া যায়, দেখবেন উনি কীর্তন শুনবেও না, একটু ভক্তের পায়ে প্রণামও করবে না, উনি ওই যে অফিসের চেয়ার নিয়ে বসে থাকবে। এরকম আছে কি না? কথা বলেন না কেন? এটা অহংকার নয়? দেখবেন ওই কমিটির মধ্যে এমন একটা গন্ডগোল লাগবে, উনি 2 বছরের উপরে আর সভাপতি থাকতে পারবে না। বলেন তো কেন? ভগবান বললেন, তুই যে চেয়ার নিয়ে বসে আছিস, আমার ভক্তের চরণে তোর মাথা নত করিসনি, এটা তোর এক প্রকারের অহংকার। এই অহংকার আমি তোর চূর্ণ করে দিলাম, তুই সভাপতি হতে পারবি না। রাগ করছেন নাকি কথা? আবার সভাপতি, এই জায়গায় সভাপতি থাকলে আবার ভাইবেন না আপনারে বলছি, কারণ আর যদি আপনি ওইরকম করে থাকেন তাহলে আপনারও বলছি, যদি কইরে থাকেন তাহলে আপনারও বলছি, আর যদি না করেন তাহলে উত্তম প্রভুর কৃপা আপনার প্রতি বর্ষিত হয়ে যাবে। আমার মহাপ্রভু যাহা বলাবে সত্য কথা বলাবে, একটা মিথ্যা কথা বলবো না। আর যাহা বলাবেন দর্শনের সাথে সম্পর্ক রেখে বলাবেন, এটা মহাপ্রভু বলাচ্ছে, আমি বলছি। কীর্তনীয়দের মধ্যে যেমন একটা অহংকার আছে, আমি ভালো গান গাইতে পারি, আমি যত সময় না যাব থাকুক ভক্ত বসে থাকুক, আমি না গেলে তো হবে না। দেখবেন ওই কীর্তনীয়কে ভগবান এমন একটা বেঁধে দেবে, আর ও কোনোদিন গান গাইতেই পারবে না। কেন দিচ্ছে? ভগবান বলছেন, তোর দর্পকে আমি চূর্ণ করে দেবো, তোর অহংকারকে আমি ধুলার সাথে মিশিয়ে দেবো, তোর অহংকারটাকে আমি পদদলন করে দেবো। ধর্মকে টিকিয়ে রাখতে হলে
যেখানে অহংকার আছে, যেখানে হিংসা আছে, যেখানে প্রতিহিংসা আছে, সেখানে কখনো ধর্ম বৃক্ষ বেঁচে থাকতে পারে না। মুকুন্দ মনে মনে অহংকার করছে, মুকুন্দ ভালো কীর্তন জানে। আর মহাপ্রভু আদতেও মুকুন্দ যখন কীর্তন করি, একবারে নয়ন দুটো অপলক নয়নে মুকুন্দর বদন পানে তাকিয়ে থেকে মহাপ্রভু আমার ওই কীর্তন শ্রবণ করে আর নয়নের ধারায় বক্ষ প্লাবিত করে যায়। মুকুন্দ যখন কীর্তনে রাগ রাগিনীতে আলাপ করি, মহাপ্রভু তখন ভাবে বিভোর হয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে কখনো কখনো উদ্দণ্ডে নৃত্য করে, কখনো কখনো ধুলার মাঝে ধূসারিত হয়ে যায়। কিছুদিন যাওয়ার পরে মুকুন্দ মনে মনে চিন্তা করছে, তাই তো প্রভু বোধহয় আমার কীর্তন ভালো শোনে, তাহলে আমি বোধহয় খুব ভালো কীর্তন করি। আমার কীর্তন ছাড়া প্রভু আর কারো কীর্তন পছন্দই করে না। যখনই বলছে আমার কীর্তন ছাড়া প্রভু আর কারো কীর্তন পছন্দই করে, আমি একাই কীর্তন ভালো করি, এই যে আমি তো অহংকার এসে গেছি না। প্রভু বড় দয়াময় তো। আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, তাই তো আমার মুকুন্দ যে নষ্ট হয়ে যাচ্ছে, আমার মুকুন্দ যে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমার মুকুন্দ যে আর মনুষ্যত্ব হারিয়ে ফেলছে, না না এটা আমি হতে দেব না। পুত্র যদি কুপথগামী হয়, পিতা যেমনি পুত্রকে শাসন করে হলেও সৎ পথে টেনে লয়, আমি তো জগতে পিতা, আমি আমার মুকুন্দকে শাসন দণ্ড দেব। আমি শাসন দণ্ড দেব, শাসন করব। বিশ্ব জগতে কেউ না জানো, প্রতিটা ভক্তের অন্তরের কথা আমার অনাদিরাদি গোবিন্দ জানে। ভগবান গৌর হরি অন্তরে খুব যন্ত্রণা। আহা মুকুন্দ, আজ আমার মুকুন্দ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। জানে যদি কোনো পিতামাতার সন্তান মারা যায়, 100 সন্তান যদি কোনো পিতামাতার মারা যায়, সেই পিতামাতার বক্ষে যেমন শোকের অনল জলে, তাহার চেয়েও সহস্রগুণ অনল জলে যদি কোনো ভক্ত পথভ্রষ্ট হয়ে যায়। যদি কোনো ভক্ত পথে এসে পথভ্রষ্ট হয়ে যায়, তাহার চেয়ে যন্ত্রণা থাকে না। আমার গোবিন্দ, আমার গৌর হরি আজ কাঁদছে। মুকুন্দ, আমি তোমাকে দণ্ড দিতে চাই না, তবু আজ তোমাকে আমার দণ্ড দিতে হবে, কারণ আমি তো জগৎ পিতা। জগৎ পিতার কর্তব্য হচ্ছে তার সন্তানকে শাসন করে হলেও সৎ পথে টেনে রাখা। জানেন তো এই আমাদের সাধুদের রোগ ব্যাধি হয় কেন জানেন? একটা কারণ আছে, যখন সাধুরা ভগবানকে ভুলে যায়, তখন ভগবান শাসন দণ্ড হিসেবে একটা বেধি নিক্ষেপ করে দেয়, যাতে ওই বেধি শাসন হিসাবে মেনে নিয়ে আবার আমার চরণ যেন ভুলে না যায়, আমাকে যেন সদা সর্বক্ষণ মনে রাখে, স্মরণে রাখে। এই জন্য দেখবেন যারা ভগবানের ভক্ত, তাদের বেধি বেশি হয়।
বেদি বেশি হয়নি? আজ মুকুন্দ যখনই এসেছে ভক্তগণ সঙ্গে, যখনই মুকুন্দ কীর্তন করবে, ইতিমধ্যে মহাপ্রভু ডাক দিয়ে উঠেছে, মুকুন্দ সরে যাও তুমি আমার সম্মুখ থেকে, তোমার মুখ আর আমি দেখতে চাই না, চলে যাও, তোমার মুখ আর আমি দেখবো না। প্রভু যখন বলেছে তোমার মুখ আর আমি দেখবো না, তাহলে আমার বদন তো দেখবে না, মুকুন্দ চলে গিয়েছে। যখনই প্রভু বলেছে তোমার মুখ জানো আর আমি দেখি না, তোমার মুখ আর আমি দেখবো না, মুকুন্দর বড় যন্ত্রণা হচ্ছে, বড় জ্বালা হচ্ছে। মুকুন্দ চলে গিয়েছে। কয়েকদিন যেতে না যেতে মুকুন্দর এমন বিরহ উঠেছে, কারণ মুকুন্দ তো প্রভুর সঙ্গ ভিন্ন বাঁচতে পারবে না। মুকুন্দ একাকী ঘরের মধ্যে বসে বসে গড়াগড়ি যাচ্ছে, প্রভু না জানি কোন অপরাধে তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম, প্রভু আমার জীবন দিয়ে কি লাভ যদি তোমার সঙ্গ আর তোমার ভক্তের সঙ্গ আমার হারাতে হয়, যদি তোমার ভক্তের সঙ্গ আমার জীবনে না হয়, যদি তোমার চরণ দর্শন না হয়, আমার এই জীবনে প্রাণে রেখে কোনো লাভ নেই। কি লাভ আছে জানো? আজকে যারা ভাগবতীয় কথা শ্রবণ করতে এসেছেন না, এর মধ্যে হাতে গোনা কয়েকজন যারা শুদ্ধ ভক্ত, তারা দেখবেন যে দিনটায় তাদের হরিকথা শ্রবণ না হয়, যে দিনটায় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না হয়, তারা পাগল হয়ে যায়। তারা নিজের মনকে বলে, ওমান আজ তো আমার বড় দুর্দিন হয়ে গেল, আজ যে আমার ভক্তের সঙ্গ হলো না, আমার হরিকথা শ্রবণ হলো না। মুকুন্দ গড়াগড়ি যাচ্ছে আর বলছে, গৌর হরি আমার এই জীবনে যখন তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি ভেবেছিলাম জীবনে যতদিন বেঁচে থাকবো তোমার চরণ প্রান্তে বেঁচে থাকবো। আমার এই দেহ থেকে যেদিন প্রাণপাখি চিরতরে বিদায় নিয়ে চলে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তোমার ওই সাদ বদন দর্শন করিতে করিতে আমার প্রাণপাখি যাবে। হলো না, আর তোমার সঙ্গ এবং তোমার ভক্তের সঙ্গ আমার এই জীবনে হলো না। বাবা আপনি এখন এটা বন্ধ করুন। আমার এই জীবনে হলো না, না জানি কোন অপরাধী আজ আমি তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম প্রভু। মুকুন্দ কাঁদছে, কিন্তু জানেন ভক্তবৎসল ভগবান, গাভী যেমন তার বৎসকে একটু চোখের আড়ালে গেলে গাভী যেমন শুধু হাম্বা হাম্বা রবে ছটফট করে বেড়ায়, যত সময় পর্যন্ত তার বৎসকে না দেখে তত সময় পর্যন্ত সে শান্ত থাকে না, আমার ভগবানও তদ্রূপ তার ভক্ত ছাড়া থাকিতে পারে না। ভগবান সদা সর্বক্ষণ তার ভক্তকে চায়। একটা পশু, গাভী মাতা একটা পশু, সে তার বৎস ছাড়া সে বাঁচতে পারে না, আর ভগবানও কখনো তার ভক্ত ছাড়া থাকতে পারে না।
যতবার পৃথিবীতে ভগবান এসেছে তার ভক্তের জন্য এসেছে। যতবার ভগবান গোলক ছেড়ে ভূলোকে এসেছে তার ভক্তের জন্য এসেছে, ভক্তকে রক্ষা করবার নিমিত্তে এসেছে। এ কথাটা চিরন্তন সত্য। মা ভই, হে বঙ্গজননীর সন্তান, মা ভই, কোনো ভয় নেই। হে যুব সমাজ, হে সনাতনী জাতি, কোনো ভয় নেই। ভগবান তার ভক্তকে, তোমরা শুধু কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলে ডাকো। যে দুর্দিন আমাদের প্রতি এসেছে, যে দুর্যোগ আমাদের প্রতি এসেছে, এই দুর্যোগ আর বেশি দিন থাকবে না। ভগবান নিজেই নেমে এসে এই দুর্যোগের প্রতিকার করবেই করবে। বিশ্বাস রাখতে হবে, করবে করবে। কারণ ভগবান, আমি জানি ভগবান যতবার পৃথিবীতে এসেছে তার ভক্তকে রক্ষা করবার নিমিত্তে এসেছে। আজকে যখন মুকুন্দ কাঁদছে এদিকে, আর এদিকে আমার মহাপ্রভু কাঁদছে, আড়ালে লুকিয়ে লুকিয়ে কাঁদছে মুকুন্দ। আমি তোকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলেছি, কিন্তু আমি অন্তর থেকে তো তোকে ভুলতে পারি না। অন্তর থেকে যদি একবারে কাউকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না। জানুন, একটা মায়াবাদী কথা বলছি। পুত্রকে পিতামাতা দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয় অপকর্মের ফলে। চলে যা, তোর সম্মুখে আমি থাকবো না, তুই চলে যা, আমার সম্মুখে তুই থাকবি না, আমার বাড়ি আসবি না, তুই আজ থেকে আমার ত্যায্য পুত্র। বাড়ি থেকে নামিয়ে দেয়। কিন্তু বলুন তো, সত্যি সত্যি কি পিতামাতা ওই সন্তানের নাম এবং সন্তানের কথা ভুলে যেতে পারে? পারে বাবা? ও মা, পারবে কেউ? কোনদিন পারবে না। তদ্রূপ ভগবান মুকুন্দকে সরিয়ে দিয়েছে বটে শাসনের জন্য, কিন্তু আজ মুকুন্দর কথা ভগবান ভুলতে পারছি না। মুকুন্দ কাঁদছে ঘরে বসে, আর আমার ভগবান গৌর হরি কাঁদছে পথে পথে। মুকুন্দ রে, আমি তোকে কত ভালোবাসি সেটা আমি জানি, জগতের কেউ জানে না। এদিকে মুকুন্দ বলছি, আমার এই জীবনে লাভ কি? গৌর চরণ হারা হয়ে যদি এ জীবনে বেঁচে থাকতে হয়, আমি এমন জীবন নিয়ে বেঁচে থাকবো না যে জীবনে গৌরের চরণ দর্শন করা যায় না, যে জীবনে গৌরের চরণ থেকে বঞ্চিত হতে হয়। আমি এমন জীবনে কোনোদিন চাই না। লাভ কি? মুকুন্দ যখন কাঁদছে, মুকুন্দ মনকে স্থির করলেন, না না, আমি বেঁচে থাকবো না। আমি আজই ওই যমুনার জলে, আমি গঙ্গার জলে গিয়ে, শ্রীকৃষ্ণ, আমি গঙ্গার জলে গিয়ে আমার জীবনখানা পরিত্যাগ করে দেবো। গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে আমার প্রাণ বিসর্জন করব। কত বড় অনুরাগ! হে সনাতনী জাতি, ভালোবাসা কাকে বলে? হে যুব সমাজ, তুমি সাধারণ একটা মেয়ের জন্য আজকে ধর্মান্তরিত হয়ে যাও। এই সনাতন ধর্ম ছেড়ে অন্য ধর্মকে আশ্রয় করো। একটা ছেলের জন্য আজ সনাতন ধর্মের মেয়েরা অন্য ধর্মকে আশ্রয় করছে। এই ধর্মের মর্মটা কি জেনে রাখো। এই ধর্মকে, গৌর হরিকে একটু ভালোবাসার জন্য সে গঙ্গায় ঝাঁপিয়ে মরার জন্য ব্যস্ত, তবু গৌরের চরণ ছাড়তে চায় না। তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছো যে ধর্মে ভগবান বারে বারে আসে, আর সেই ধর্মকে পরিত্যাগ করার জন্য তোমাদের মনের লালসা। ছি ছি, ভাবতে লজ্জা লাগে যে সনাতনের ঘরে জন্মগ্রহণ করে এই সনাতনের যুব সমাজ, যুবক যুবতী আজ স্বভাবধারী হয়ে লালসায় মেতে নিজের স্বধর্মকে বর্জন করে চলছে। হচ্ছে কিনা? হচ্ছে কিনা বলুন?
আর আজকে মুকুন্দ দাস কি করছে? মুকুন্দ বলছে আমার জীবনই তোমাকে যদি না পাই। প্রভু হে, আমি যদি তোমার দেখা আর না পাই, আমার এ দেহে আর প্রাণ রাখিব না। আমি গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ব, আমি গঙ্গার জলে ঝাঁপিয়ে প্রাণ বিসর্জন করিব। তবে তুমি যদি আমাকে দূরে ঠেলে দিয়ে তুমি যদি সুখে থাকো, থাকো থাকো প্রভু, তুমি সুখে থাকো। এটাই তো ভক্তের কথা। আমাকে কাঁদিয়ে বন্ধু গো, যদি তুমি থাকো সুখে, থাকুক আমার কুল দুঃখে ভরা, থাকুক তোমারও কুল সুখে। আজ মুকুন্দ এদিকে প্রভুর কিছু ভক্ত তারা মনে মনে চিন্তা করছে, তাই তো প্রভু মুকুন্দকে ত্যাগ করেছে, কিন্তু আমরা তো মুকুন্দকে ত্যাগ করিনি। এই যে সাধু সঙ্গের ফল কি দেখুন, সঙ্গের লাভটা। মুকুন্দকে প্রভু ত্যাগ করেছে, কিন্তু আমরা তো ত্যাগ করিনি। প্রভু তো আমাদের ত্যাগতে নিষেধ করেনি। চলো তো মুকুন্দর জন্য আমাদেরও প্রাণটা যেন কেমন করছে, করে না বাবা? নিত্য নিত্য একসাথে ভাগবত সঙ্গে যান, এর মধ্য থেকে একজন যদি না আসে আপনার খোঁজ নেন না? একটু মনটা কাঁদে না যে আমার অমুক আসে না কেন? তাই সে ভক্তদের হৃদয়ে, গৌর পার্শ্বদের হৃদয়ে জাগ্রত হয়েছে। মুকুন্দকে আমরা একটু দেখে আসি। ছুটে চলেছে, মুকুন্দের বাড়ি গিয়ে মুকুন্দকে পাচ্ছিল। হঠাৎ করে বাড়ির লোকে বলেছে, কি যেন কি হয়েছে, আজকে কয়েকদিন যাবৎ কোনো একটু জল পর্যন্ত খাচ্ছে না, আর হ্যাঁ গৌরাঙ্গ বলে কখনো কখনো গড়াগড়ি যায় আঙিনার উপরে। কেমন যেন উদাসীন হয়ে গেছে। মুকুন্দ তো এমন ছিল না, আজ কয়েকদিন যেন আমাদের মুকুন্দ পাগলের মতো হয়ে গেছে।